আজকে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের 5টি পরীক্ষিত মুজাররফ ওজিফা আপনাদের সাথে শেয়ার করব। এই ওজিফার ফায়দা হলো শত্রুর শত্রুতামি ধ্বংস হয়ে যাবে, আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, যারা আপনার বিরোধিতা করবে তারাই অপমানিত হবে। দ্বিতীয় ফায়দা হলো মনের সকল জায়েজ মকসদ সকল ইচ্ছা পূরণ হবে। তৃতীয় ফায়দা হলো নানান ধরনের রোগ ব্যাধিতে যারা ত্যক্ত বিরক্ত তাদের রোগ মুক্তির জন্য এর চেয়ে উত্তম ওজিফা আর নাই। চতুর্থ ফায়দা হলো সব ধরনের দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে। তাছাড়া সূরা কাউসার 133 বার পড়লে কি লাভ হয়, 313 বার পড়লে কি লাভ হয়, দিনে 1000 বার পড়তে পারলে কি হয়, 1100 বার পড়লে কি ফায়দা হয়, বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ আজকে আপনার রূহ খুশ হয়ে যাবে। প্রথম ওজিফা, শত্রুর শত্রুতামি ধ্বংস করার জন্য সূরা কাউসারের আমল। যখন শত্রুরা আপনার ভালো কাজে আপনার সম্মানে হিংসাপরায়ণ হয়ে কেহ আপনার সাথে শত্রুতামি করে তখন কোনো পরোয়া করা উচিত নয়, বরং তখন একমাত্র কাজ হলো নামাজ ও কোরবানি করা, দান সদকা করা। আর এটাই দুশমন ও হাসদকারীর হাসদ থেকে শত্রুদের শত্রুতামি থেকে বাঁচার একমাত্র শ্রেষ্ঠ তরিকা। যেখানে আপনি দেখবেন লোক আপনার সাথে খুব বেশি বিরোধিতা করছে, আর এই বিরোধিতার কারণ যদি দেখেন শুধুই হিংসা আর কোনো কারণ নাই, শুধুই জেলাস, এমন অবস্থায় কি করবেন? 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কোনো পেরেশানির দরকার নাই, আল্লাহর সামনে ঝুঁকে যান, দোয়া করুন এবং বেশি বেশি সদকা খয়রাত করুন। এই 2টি তরিকা মানুষকে দুনিয়াতে প্রটেক্ট করে। এই 2টি তরিকা আপন করলে কি হবে? ইন্না শানিআকা হুয়াল আবতার, সকল দুশমন সমূলে ধ্বংস হয়ে যাবে, তাদের নাম নিশানাও বাকি থাকবে না। যেমন আবু জেহেল, আবু লাহাব, আস বিন ওয়াইল, এদের নিশানাও বাকি নেই। যারা আমার নবীকে হিংসার কারণে লেজ কাটা বলেছিল, নির্বংশ বলেছিল, আবতার বলেছিল, যারা আমার নবীর নিশানা বাকি থাকবে না বলেছিল, তারাই নাম নিশানাহীন হয়ে গেছে। আর আমার নবী নামাজ পড়েছেন, কোরবানি করেছেন, ফলে তার জিকির আজও সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ নামাজে আজানে স্মরণ করে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। হাসরের মাঠেও তাকে দেয়া হবে মকামে মাহমুদ। দ্বিতীয় ওজিফা, বুজুর্গানে দিন কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতের এসব ওজিফা করে ফল পেয়েছেন, তারপর আম জনতার জন্য তা প্রকাশ করে দিয়েছেন। অতএব আজকের সূরা কাউসারের ওজিফাটি যদি আপনি শুধু একদিন পূর্ণ ইয়াকিনের সাথে করেন, চাই আপনার মনের কোনো আশা পূরণের নিয়তে হোক, কিংবা কোনো মুসিবত থেকে উদ্ধারের নিয়তে হোক, কিংবা কোনো দুশমনের হাত থেকে রক্ষার নিয়তে হোক, কিংবা হাসরের মাঠে হাউজে কাউসারের পানি নসিব হওয়ার নিয়তে হোক, যে কোনো জায়েজ নিয়তেই হোক না কেন, ইনশাআল্লাহ এই ওজিফার বরকতে আল্লাহ তাআলা আপনার সেই নিয়ত পূরণ করে দিবেন, সেই সমস্যা অবশ্যই সমাধান করে দিবেন। এবার আসুন ওজিফাটি পড়ার নিয়ম শুনুন। এই ওজিফাটি করতে হবে ফজরের নামাজের পর একবার এবং একই দিনে মাগরিবের নামাজের পর একবার, অর্থাৎ একদিনে 2 বার ওজিফাটি পড়তে হবে। অজু সহকারে পাক পবিত্র অবস্থায় একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন, তারপর 11 বার দরুদ শরীফ পড়বেন, এরপর 133 বার সূরা কাউসার পড়বেন। 133 বার থেকে বেশিও পড়বেন না, কমও পড়বেন না। এরপর পুনরায় 11 বার দরুদ শরীফ পড়ে তারপর আপনার সকল হাজত, সকল দোয়া, সকল মনের আশা আকাঙ্ক্ষার কথা নিজ ভাষায় মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবেন, অথবা সিজদায় গিয়ে বলবেন ইনশাআল্লাহ। যে নিয়ত অত্যন্ত আন্তরিকতার সাথে এই ওজিফা করবেন, সেই নিয়ত আল্লাহ খুব দ্রুত পূরণ করে দিবেন। তৃতীয় ওজিফা, যারা নানান ধরনের রোগে আক্রান্ত, ঔষধ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য খুবই উপকারী এই ওজিফা। এই ওজিফা করার জন্য প্রথমে ভালো করে অজু করবেন, আর দিনের যে কোনো সময় আপনি এই ওজিফাটি করতে পারবেন। যে কোনো নামাজের পর এই ওজিফাটি করতে পারবেন। 1 গ্লাস পানি নিতে হবে, আর এমন জায়গায় বসতে হবে যেখানে কেহ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনার একাগ্রতা হাসিল হবে। এই পানি সামনে রেখে জায়নামাজে বসে যান, তারপর 3 বার দরুদ ইব্রাহিমি পড়বেন, এরপরে 313 বার সূরা কাউসার পড়বেন, এরপর আল্লাহর নাম মোবারক ইয়া সালামু এর জিকির করবেন 313 বার, তারপর আবার 3 বার দরুদ ইব্রাহিমি পড়বেন, এরপর গ্লাসের পানিতে ফুঁক দিবেন। এই পানি রোগীকে পান করতে দিবেন। যদি আপনি নিজে রোগী হন তাহলে আপনি নিজে পান করবেন। 21 দিন পর্যন্ত এই আমল করবেন, ইনশাআল্লাহ সব রোগ সমূলে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্যের জিন্দেগি দান করবেন। 3 বার দরুদ, 313 বার সূরা কাউসার, 313 বার ইয়া সালামু, আবার 3 বার দরুদ।
চতুর্থ ওজিফা সেই সব লোকের জন্য যারা দুঃখ ও পেরেশানির শিকার, মনে শান্তি নাই, তারা এই ওজিফাটি এইভাবে করবেন। এই ওজিফা আসরের নামাজের পর নামাজের স্থানে বসে বসে করতে হবে। আর ওজিফার তরিকা হলো আগে এবং পরে দরুদে পাক পড়বেন, আর 1000 বার সূরা কাউসার পড়বেন, আর এরপর আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করতে হবে। বলবেন, হে আল্লাহ, আমি এই ওজিফা খালেস তোমার সন্তুষ্টির জন্য করেছি। আমার জিন্দেগির যত পেরেশানি আছে, যত দুঃখ আছে তা দূর করে দাও। দুঃখ কষ্ট দূর করে আমার অন্তরকে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দাও। হে আল্লাহ, আমার সকল জায়েজ দোয়া কবুল করে নাও। এভাবে নিজ ভাষায় দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি এই ওজিফার ফলাফল দেখতে পাবেন। এই আমলটি আপনি ধারাবাহিকভাবে 7 দিন করবেন। প্রতিদিন আসরের নামাজের পর আপনি এই আমলটি এই নিয়মে করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। পঞ্চম ওজিফা হলো তাদের জন্য যাদের ইচ্ছা পূরণ হয় না, নানা ধরনের টেনশনে বা মুসিবতে লিপ্ত আছেন, আর যে চান তার দিলের মুরাদ পূরণ হোক, তার খায়েশ পূরণ হোক, তাহলে সেই আমলটি করবেন। এই ওজিফাটিও আপনি দিনের যে কোনো সময় যে কোনো নামাজের পর করতে পারবেন। ওজিফাটির নিয়ম হলো প্রথমে 7 বার বা 11 বার দুরুদে পাক পড়বেন, এরপর আপনি 1100 বার সূরা কাউসার পড়বেন এবং শেষে আবার 7 বার বা 11 বার দরুদে পাক পড়তে হবে। এরপর আপনি কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করবেন। আপনার সকল হাজত, সকল ইচ্ছার কথা আল্লাহর কাছে পেশ করুন। ইনশাআল্লাহ আপনার সকল হাজত পূরণ হবে আর সকল মকসদে আপনি কামিয়াব হবেন। এই আমলটিও 7 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করবেন। প্রিয় ভাইয়েরা, এই ওজিফাগুলি আপনি যত বেশি দৃঢ় বিশ্বাসের সাথে করবেন, তত বেশি দ্রুত আপনি নতিজা বা ফলাফল দেখতে পাবেন। যতক্ষণ আপনার হাজত পূরণ না হয়, আপনার মকসদ পুরা না হয়, ততক্ষণ এই ওজিফার আমল জারি রাখবেন। যেভাবে একটি শিশু মায়ের পিছন ছাড়ে না যতক্ষণ না তার মা তার মুরাদ, তার ইচ্ছা পূরণ না করে, সেরকম আপনার ইয়াকিনও আল্লাহর উপর পরিপূর্ণ হওয়া উচিত। যতক্ষণ আপনার মুরাদ, আপনার ইচ্ছা পূরণ না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চাইতে থাকুন। তিনি অবশ্যই আপনার মুরাদ পূরণ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আর কাউসার দ্বারা বেশি বোঝানো হয়। এর আরো অনেক অর্থ বলা হয়েছে। এক অর্থ হলো খাইরে কাসীর, অনেক বেশি খাইর, অনেক বেশি কল্যাণ পাওয়া। এর শাব্দিক অর্থই হলো অধিক কল্যাণ। তাছাড়া এর দ্বারা মুরাদ বা উদ্দেশ্য ওই ঝর্ণা বা নহর, ওই নহরকে বোঝানো হয়েছে যা জান্নাতে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে। তেমনি ভাবে এর দ্বারা উদ্দেশ্য হলো সে হাউস যা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে পানি পান করাবেন হাশরের মাঠে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কাউসারের মুরাদ অধিক কল্যাণী গ্রহণ করেছেন, কেননা এই অধিক কল্যাণে সবকিছুই এসে যায়। জান্নাতের নহরও এসে যায়, হাউজে কাউসারও এসে যায়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যত বিজয় হাসিল করেছেন, ইসলামের জয় জয়কার হয়েছে, হুজুরের মিশন, হুজুরের জিন্দেগিতে পরিপূর্ণ হয়েছে, এই সব কিছু এই একটি শব্দের মধ্যে শামিল হয়ে গেছে। মূলত যত নিয়ামত আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিব হয়েছে, সেই সকল নিয়ামতের জন্য এটি একটি সবকিছুকে সন্নিবেশনকারী শব্দ, জামে শব্দ যাকে বলা হয়। আপনার শত্রু, আপনার দুশমন আপনার ব্যাপারে যাই বলুন না কেন, কিন্তু আমি আপনাকে অধিক কল্যাণ দান করে দিয়েছি। আর সে অপরিসীম কল্যাণ দুনিয়া থেকে শুরু হয়ে আখিরাত পর্যন্ত বিস্তৃত। এ ব্যাপারে কয়েকটি হাদিস অত্যন্ত চমৎকার এবং হৃদয়গ্রাহী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের মাঝে ছিল। হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেহুশি বা নিদ্রাচ্ছন্নতা এসে গেল। কিছুক্ষণ পর তিনি হাসতে হাসতে মাথা উঠালেন। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাসার কারণ কি? তিনি ফরমালেন, আমার উপর এই মুহূর্তে এক সূরা নাজিল হয়েছে, অর্থাৎ এই সূরা নাজিল হওয়াতে তিনি খুশিতে হাসছেন। অতঃপর তিনি বিসমিল্লাহ সাথে সাথে সূরা কাউসার সম্পূর্ণ পাঠ করে শোনালেন। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। তখন তিনি ফরমালেন,
এটা এক নহর যার ব্যাপারে আমার রব আমার সাথে ওয়াদা ফরমায়েছেন যাতে অধিক কল্যাণ রয়েছে, আর সেটা হাউস যাতে আমার উম্মতেরা কিয়ামতের দিন পানি পান করতে আসবে, আর সে পানি পান করার পাত্র হবে আসমানের তারকাসমূহের সংখ্যা পরিমাণ। সে সময় কিছু লোককে ফেরেশতারা হাউজের নিকট থেকে দূর করে দিবেন, তাড়িয়ে দিবেন। আমি বলবো, হে আমার পরওয়ারদিগার, এরা তো আমার উম্মত। আল্লাহ তাআলা ফরমাবেন, আপনি জানেন না এসব লোক আপনার পর কেমন দিন এখতিয়ার করেছে। এই নহরের ব্যাপারে মেরাজের ঘটনাতেও কিছু বিস্তারিত তফসিল পাওয়া যায়। বুখারী শরীফের রাওয়ায়াত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বয়ান করতে করতে ফরমান, আমি এক নহরের কিনারায় পৌঁছলাম, যার দুই কিনারায় অতি মূল্যবান মুতির জোয়ার বইছিল। আমি জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, এই নহর কিসের? সে জবাব দিল, এটা হলো কাউসার। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে সেই নহর দেখানো হয়েছে, যাতে পানি প্রবাহিত ছিল, আর তার দুই কিনারায় মহা মূল্যবান মুতিসমূহ ঢেউ খেলছিল। এটাই হলো হাউজে কাউসার। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, কাউসার দ্বারা কি উদ্দেশ্য? তিনি বললেন, কাউসার দ্বারা প্রত্যেক সেই কল্যাণ যা আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আবু বশির বলেন, আমি সাঈদ ইবনে জুবাইরকে বললাম, মানুষ বলেন কাউসার হলো জান্নাতের একটি নহর। তখন হযরত সাঈদ জবাব দিলেন, জান্নাতের নহরও সেই কল্যাণে শামিল যা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মোটামুটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত প্রকারের কল্যাণ দান করেছেন, সব কল্যাণই এই কাউসারের দ্বারা প্রকাশিত হয়েছে। আখিরাতের কল্যাণ নয়, শুধু দুনিয়ার সব কল্যাণের কথাও এর দ্বারা বোঝা যায়। যেমন আপনি সূরা দোহায় দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। ঠিক তেমনি ভাবে সূরা আলাম নাশরাহ লাকা এর মধ্যে বলা হয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, অর্থাৎ আমি আপনার জিকিরকে বুলন্দ করব। এসব কিছুই কাউসার বা অধিক কল্যাণের মধ্যে শামিল, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। হুজুরকে কোরআনের মতো নিয়ামত দেয়া হয়েছে, সাহাবায়ে কেরামের মতো মুখলিস সাথী দান করা হয়েছে, যারা নিজেদের জান মাল কোরবান করে সে দ্বীনের জন্য, সে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। এখন কথা হলো, যখনই কারো কোনো নিয়ামত হাসিল হয় তার কি করা উচিত? তার সেই নিয়ামতের হক আদায় করা উচিত। আর কোন নিয়ামতের হক কখন আদায় হয়? যখন মানুষ আল্লাহর মর্জি ও এতাআতের কাজ করে। সেজন্য ফরমায়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বাস নামাজ পড়ুন আপনার রবের জন্য আর কোরবানি করুন। এর দ্বারা অনেক বড় একটি প্রশ্নের উত্তর পাওয়া যায়, আল্লাহর শুকর কিভাবে আদায় করবেন? আপনি, আমি, আমরা সবাই অসংখ্য কল্যাণ লাভ করেছি, কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ দ্বীন ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আর এসব নিয়ামতের শুকর আদায় করার জন্য আমাদেরকেও খাস নফল আদায় করতে হবে, তার সাথে কোরবানি অর্থাৎ সদকা করতে হবে। কেননা এভাবে শুকরানা আদায় করা হয়। একদিকে বান্দা আল্লাহর হকও ভুলবে না, অপরদিকে বান্দার হকও ভুলবে না। মুসলমানরা যখনই কোনো খুশি প্রকাশ করে, তখন তারা তা একাকী পালন করে না। যেভাবে দেখুন, দুই ঈদে নামাজ আদায় করে সম্মিলিতভাবে, এবং প্রত্যেকে সদকায়ে ফিতর আদায় করে গরিবদের জন্য, কোরবানির দিন কোরবানি করে এবং সে কোরবানির একটি হিস্সা গরিব মিসকিনদের মধ্যে দান করে। আর জিন্দেগি ভর এই উসুলই রাখবেন, যখনই কোনো নিয়ামত হাসিল হয়, ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য নামাজ পড়ুন, ঝুঁকে যান, ওয়ানহার, এবং কোরবানি করুন। নহর সাধারণত ওট জবে করাকে বলে। আপনার ওট জবে করার তৌফিক না থাকলে আপনার তৌফিক অনুযায়ী কোরবানি এবং সদকা করবেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা পড়ার শেষ করলে তিনি 60টি উট জবে করে শুকরানা আদায় করেছেন। আর আরবদের সবচেয়ে বড় সম্পদ ছিল উট, তাই কেহ কারো মেহমানদারির জন্য তারা উট জবে করে তাকে অনার করত, সম্মান দিত। সুতরাং সদকার সময় যতটুকু পারুন বড় ধরনের সদকা আল্লাহর রাস্তায় খরচ করা। আর সে নামাজ হবে, কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক,
নামাজ পড়া আপনার রবের জন্য, নামাজও রবের জন্য, কোরবানিও রবের জন্য। আর এই দুই আমল দ্বারা কি উপকার হবে তা পরের আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা দুশমন তাদেরকে আল্লাহ নিজেই সামলে নেবেন। শত্রুতামি যারা করে তারা নিজেরাই মুসিবতে গ্রেফতার হয়ে যাবে। সাধারণত দেখবেন কোন মানুষ কোন নিয়ামত পেলে তার কিছু হিংসাকারী পয়দা হয়ে যায়, চাই সে দ্বীনের নিয়ামত প্রাপ্ত হোক কিংবা দুনিয়ার নিয়ামত প্রাপ্ত হোক। দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদেক ও আমিন ছিল, মানুষের চোখের মণি ছিল। যখনই তিনি নবুয়ত পেলেন, আবু জেহেল, আবু লাহাব হিংসা করতে শুরু করলো, বিদ্বেষ পোষণ করতে শুরু করলো। আপন খানদানের লোকেরা বিরোধী এবং দুশমন হয়ে গেল। আহলে কিতাবরা সারা জীবন শেষ নবীর জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারাও দুশমন হয়ে গেল। এর কারণ কি? তাদের হিংসা এটাই ছিল, শেষ নবী আমাদের কবিলা থেকে কেন আসলো না। এমন মওকায় মানুষকে কোনো পরোয়া করা উচিত নয়, বরং তখন একমাত্র কাজ হলো নামাজ ও কোরবানি করা, সদকা করা। আর এটাই দুশমন ও হাসদকারীর হাসদ থেকে, শত্রুদের শত্রুতামি থেকে বাঁচার একমাত্র শ্রেষ্ঠ তরিকা। যেখানে আপনি দেখবেন কোন লোক আপনার সাথে খুব বেশি বিরোধিতা করছে, আর এই বিরোধিতার কারণ যদি দেখেন শুধুই হিংসা আর কোনো কারণ নাই, শুধুই জালাস, এমন অবস্থায় কি করবেন? 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কোনো পেরেশানির দরকার নাই, আল্লাহর সামনে ঝুঁকে যান এবং দোয়া করুন এবং বেশি বেশি সদকা খয়রাত করুন। এই 2টি তরিকা মানুষকে দুনিয়াতে প্রোটেক্ট করে। এই 2টি তরিকা আপন করলে কি হবে? আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সকল দুশমন শত্রু সমূলে ধ্বংস হয়ে যাবে, তাদের নাম নিশানাও বাকি থাকবে না। যেমন আবু জেহেল, আবু লাহাব, আস বিন ওয়াইল, এরা নবীর সাথে দুশমনি করেছেন, তাদের নিশানাও বাকি নাই। যারা আমার নবীকে হিংসার কারণে লেজ কাটা বলেছিল, যারা আমার নবীর নিশানা বাকি থাকবে না বলেছিল, তারাই নাম নিশানাহীন হয়ে গেছে। আর আমার নবীর জিকির আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। তাই সারা দুনিয়া প্রতিটা কোনায় কোনায় আজ নবীর জিকির হচ্ছে। নামাজের মাধ্যমে, আজানের মাধ্যমে মুমিনরা নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসছেন। কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। হাসরের মাঠেও তাকে দেয়া হবে মাকামে মাহমুদ।